করোনা সংক্রমণ রোধে দেশের সব বন্দরে বাড়তি সতর্কতা রয়েছে। আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, জিপসিতে আপনি যেমনটা জানেন যে সম্প্রতি যে করোনার যে প্রাদুর্ভাব রয়েছে তা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দেশ যে ভারত রয়েছে সেখানে কিন্তু করোনার যে নতুন নতুন ভেরিয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমাদের দেশেও কিন্তু সম্প্রতি যে করোনা সংক্রমণের হার সেটিও কিন্তু বাড়ছে। তো এই অবস্থায় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে আখাউড়া স্থলবন্দর রয়েছে সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, কারণ ভারত বাংলাদেশের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই আখাউড়া স্থলবন্দর। এখান দিয়ে প্রতিদিন কিন্তু প্রায় 1 থেকে 1.5 শতাধিক যাত্রী বর্তমানে ভারতে গমনাগমন করে থাকেন। তো করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে কিন্তু এখানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইমিগ্রেশন ভবনের সামনে কিন্তু একটি হেলথ ডেস্ক করা হয়েছে, যেখানে মূলত ভারতে গমনাগমনকারী যাত্রী এবং ভারত থেকে আগত যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদের যে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাদের যে করোনার কোনো উপসর্গ আছে কিনা, যেমন জ্বর, সর্দি, কাশি বা গলা ব্যথা, এই ধরনের কোনো উপসর্গ আছে কিনা সেগুলো কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে যে সকল যাত্রীরা ভারতে যাচ্ছেন তারা কোথায় অবস্থান করছেন বা ভারত থেকে আগত যাত্রীরা কোন অঞ্চল থেকে আসছেন সে বিষয়ে কিন্তু তারা তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখছেন। যদিও এখনো পর্যন্ত কিন্তু করোনার উপসর্গ রয়েছে বা করোনা সংক্রমিত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি। তো জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে 5 সদস্য বিশিষ্ট যে মেডিকেল টিমটি বসানো হয়েছে তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। যদি কারো শরীরে করোনার কোনো রকম উপসর্গ থাকে তাহলে তাদেরকে পার্শ্ববর্তী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো সার্বিকভাবে বলা যেতে পারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে।